আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা প্রাথমিক আবেদন করছো, তোমরা যদি প্রাথমিক আবেদনে যদি না টিকো তাহলে কি হবে? অর্থাৎ তোমরা তো জানো যে প্রাথমিক আবেদন তোমরা যারা করছো তোমাদেরকে চূড়ান্ত আবেদন করার জন্য তোমাদেরকে ডাকা হবে। অর্থাৎ চূড়ান্ত আবেদন করতে বলবে। তো এই চূড়ান্ত আবেদনের জন্য তোমাকে ৩ বার ডাকা হবে। ৩ বার ডাকা হবে চূড়ান্ত আবেদন করার জন্য। ঠিক আছে? তো আমরা তো জানি যে ৯২,০০০ স্টুডেন্টদেরকে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে। তো যারা তোমরা আবেদন করবা এর মধ্যে থেকে তোমরা দেখা যাবে যে প্রথমে ৯২,০০০ জনকেই মানে চূড়ান্ত আবেদন করার জন্য ডাকা হবে, অর্থাৎ আবেদন করতে বলবে। তো এখান থেকে দেখা যাবে অনেকে আবেদন করবে না। তো অনেকে আবেদন করবে না, তো তাদেরকে আবার যে সংখ্যাটা তোমার আবেদন করবে না, যত সংখ্যক স্টুডেন্ট, তো তাদেরকে আবার সেই সংখ্যক স্টুডেন্ট কি করবে, ওই প্রাথমিক আবেদন যারা করছিল তাদের উপর রেজাল্টের উপর ভিত্তি করে ততজনকে আবার ডাকা হবে। তো সেখান থেকেও দেখা যাবে আবার অনেকেই আবেদন করবে না। তো এই প্রসিডিউরটা তোমরা একটু দেখার চেষ্টা করো কিভাবে হবে। দেখো যে ২৪-২৫ শিক্ষাবর্ষে তোমার যে আবেদনটা কার্যক্রমটা শুরু হয়েছে সেটা ২৭/১/২০২৫ থেকে ৫/২/২০২৫ পর্যন্ত তোমার প্রাথমিক আবেদনের কার্যক্রমটা চলবে। তোমরা এই তারিখের মধ্যে যদি আবেদনটা না করো তুমি আর কখনোই কিন্তু এটা সুযোগ দেওয়া হবে না। এর মধ্যে তোমাকে প্রাথমিক আবেদনটা করতে হবে। ঠিক আছে? তো প্রাথমিক আবেদন যে করলা, এই প্রাথমিক আবেদন করার ফলে দেখবা যে ৯২,০০০ স্টুডেন্টদেরকে এখান থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে বলবে। এর জন্য কি করতে হবে? আবার চূড়ান্ত আবেদন করতে হবে। তো চূড়ান্ত আবেদনের জন্য তোমার কি করতে হবে? এই সিলেকশন থেকে তোমাকে ডাকা হবে। রেজাল্ট, এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে। এইচএসসি রেজাল্ট। এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু আসলে চূড়ান্ত আবেদন করার জন্য ডাকা হবে। আসলে মেইনলি তারা এইচএসসি রেজাল্টটাই দেখে, এসএসসি রেজাল্ট দেখে না। তো দেখো চূড়ান্ত আবেদনের সময়সীমা। দেখো তোমরা যারা এই প্রাথমিক আবেদনটা করছো ৫ তারিখে তো শেষ, আবেদন শেষ। তো দেখো প্রথম দফা যেটা আছে, প্রথম দফায় তোমার ১১/২/২০২৫, ঠিক আছে, এত থেকে তোমার ১৫/২/২০২৫ পর্যন্ত তোমাকে চূড়ান্ত আবেদন করার জন্য, অর্থাৎ যে তোমার রেজাল্টটা দিবে। তো এখানে দেখো যে যারা প্রাথমিক আবেদন করছিল তাদেরকে যে রেজাল্টটা প্রকাশ করা হবে তখন দেখা যাবে এখানে ৯২,০০০ স্টুডেন্টদেরকে সিলেকশনে ডাকা হবে, অর্থাৎ আবেদন করতে বলবে ৯২,০০০। তো এখানে দেখো তাদেরকে ডেটটা কত হচ্ছে ১১/২/২০২৫ থেকে ১৫/২/২০২৫ পর্যন্ত। এই তারিখের মধ্যেই ৯২,০০০ স্টুডেন্টদেরকে প্রাথমিক আবেদন থেকে সিলেকশন করা হবে। তো সেখান থেকে আবেদন করতে বলবে, চূড়ান্ত আবেদন করতে বলবে। তো এখান থেকে দেখা যাবে নানান কারণে অনেকে আবেদন করবে না। ধরে নাও এখান থেকে তোমার কত ৮০,০০০ এর মতো স্টুডেন্ট, ধরে নাও সাপোজ ধরে নাও ৮০,০০০ এর মতো স্টুডেন্ট আবেদন করলো। তো এইখানে যে তোমার ১২,০০০ এর মতো স্টুডেন্ট যে থেকে গেল, নানান কারণে আবেদন করলো না। অনেকে দেখবা যে কেন আবেদন করবে না? অনেকে দেখবা আসলে এ, বি, সি ৩ টা ইউনিটে আবেদন করে রাখে। কারণ সে হচ্ছে যে এ ইউনিটের স্টুডেন্ট। কিন্তু তারপরেও সে কি করে? বি এবং সি এই ২ টা ইউনিটে আবেদন করে রাখে। কারণ এক্সট্রা কোনো ফি দিতে হচ্ছে না। হুদাই আজাইরা আবেদন করে রাখে। পরে দেখা যায় সে এই ৩ টা ইউনিটে চান্স পায়। অর্থাৎ মানে চূড়ান্ত আবেদন করার জন্য চান্স পায়। যেরকম আমি পাইছিলাম। আমি সি ইউনিটের স্টুডেন্ট ছিলাম। আমি ৩ টা ইউনিটে আবেদন করছিলাম। পরে আমি ৩ টা ইউনিটের সিলেকশনে টিকছিলাম। পরে কিন্তু আমি এ আর বি ইউনিটে আমি আবেদন করি নাই, পরীক্ষাই দেই নাই। আমি শুধুমাত্র সি ইউনিটে পরীক্ষা দিছিলাম। তো এরকম দেখা যাবে অনেকে আবেদন করে রাখবে কিন্তু তারা আবেদন করবে না। অর্থাৎ রেজাল্টের ভিত্তিতে চান্স পাইছে কিন্তু তারা আসলে এখানে এই ফর্ম ফিল আপ করবে না। অর্থাৎ চূড়ান্ত আবেদন করবে না। ফলে দেখা যাবে যে ১২,০০০ বা ১৩, ১৪ এরকম সামথিং থাকতে পারবে। তো অনেকে এই যে স্টুডেন্ট যে ঘাটতি ছিল ওইটাকে কি করবে আবার এই যে প্রাথমিক আবেদন যারা করছিল এখান থেকে আবার সিলেকশন থেকে ওই ১২,০০০ বা ১৩,০০০ যতজন থাকবে তাদেরকে ডাকা হবে, বলবে তাদেরকে বলবে যে এত তারিখের মধ্যে দ্বিতীয় দফায় তোমরা চূড়ান্ত আবেদনটা কার্যক্রমটা ফিল আপ করো। অর্থাৎ ১৮/২/২০২৫ থেকে ২০/২/২০২৫ এর মধ্যে তোমরা চূড়ান্ত আবেদন করো। এই যে ১২,০০০ বা ১৩,০০০ যতজনই থাকবে না কেন। তো এই তারিখের মধ্যেও দেখা যাবে যে এখান থেকেও দেখা যাবে যে ১২,০০০ বা ১৩,০০০ যদি থাকে দেখা যাবে অনেকেই তোমার আবেদন করবে না। ধরো যে ২ থেকে ৩ হাজার বা ৪,০০০ এরকম স্টুডেন্ট কি করবে? তারা আবেদন করবে না। নানান কারণে, আর্থিক সমস্যার কারণে বা অনেকে নানান দুর্ঘটনার কারণে বা মনে থাকবে না। এরকম কারণে দেখা যাবে অনেকে আবেদন করবে না। আবেদন করবে না। তাহলে ধরো যে এখানে যে ১০,০০০ জন বলছিল তো এখানে আবার ১০,০০০ জন আবেদন করলো। ফলে আর ২,০০০ বাকি ছিল। তাহলে এখানে ৮০,০০০ করছে। দেখো
এই যে 92,000 প্রথমে সিলেকশন করছিল, এখানের মধ্যে 80,000 জন তোমার চূড়ান্ত আবেদন করছে, ছিল 12,000 বাকি ছিল। তো 12,000 এর মধ্যে এখানে আবার 10,000 করছে, দ্বিতীয় ধাপে 10,000 জন আবেদন করছে, এখানে আবার 2,000 বাকি আছে। তো এই 2,000 জনকে আবার বলবে, তৃতীয় দফায় বলবে তোমরা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করো, এই 2,000। তো এখান থেকে 2 থেকে 3,000 যাই স্টুডেন্ট থাকুক না কেন, তাদের আবার এই তৃতীয় ধাপে আবার আবেদন করতে পারবে। তো তাহলে বুঝতে পারতেছো, তুমি যদি প্রথম ধাপে যদি না সিলেকশনে টিকো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। দ্বিতীয় ধাপেও তোমার সুযোগ আছে তোমাকে সিলেকশনে টিকানোর জন্য, তৃতীয় ধাপেও আছে। যদি সিট যদি খালি থাকে, অর্থাৎ এরপরও যদি দেখা যায় যে আরো অনেকে আবেদন করে নাই, সিট ফাঁকা আছে, তারপর দেখা যায় যে আরো কয়েকটা মাইগ্রেশন দিবে, অর্থাৎ এরকম মানে কয়েক দফায় তারা সিলেকশন করবে। তারা কিন্তু 92,000 জন বলছে, 92,000 জনকে নিয়েই পরীক্ষায় বসবে। বুঝতে পারছো, এই জন্য জয়টা ধাপই মানে সিলেকশন করা দরকার, ততটা ধাপই তারা সিলেকশন করবে। জিনিসটাকে বুঝাইতে পারছি? তো এই অনুযায়ী তোমাদের কার্যক্রমটা চলবে, যে সিলেকশনের কার্যক্রমটা। তো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো কারণ নাই। প্রথম ধাপে যদি নাও টিকো, যে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ ধাপে এরকম সিলেকশন করবে তারা। বুঝতে পারছো? তো আশা করি যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এটা নিয়ে অনেকে তোমরা প্যারার মধ্যে ছিলা। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের প্যারাটা ক্লিয়ার মুক্ত হয়েছে। তো সকলে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।